আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই শিবির নেতা মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সবার চাইতে ফার্স্ট শিবিরের একজন নেতা। প্রিয় দর্শক, কোন নেতা, কে সে, তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন। ইসলামী ছাত্র শিবির যে মেধাবী, তার আর একটা প্রমাণ আজকে আপনাদের সামনে হাজির করেছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখার মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম স্নাতকের ফলাফলে জসিমউদ্দিন হলে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পুরস্কার অর্জন করেছিলেন। এবার স্নাতকোত্তরের ফলে চমক দেখিয়েছেন এই নেতা। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন মাজহারুল। স্নাতকোত্তরে ফলাফলে দেখা গেছে 4.00 আউট অফ 4.00 সিজিপিএ অর্জন করেছেন। এমন সাফল্যের অনুভূতি জানিয়ে মাজহারুল ইসলাম এক ফেসবুক পোস্টে বলেন, জুলাই অভ্যুত্থান ও পরবর্তী দিনগুলো পড়ালেখার জন্য বন্ধু ছিল। জীবনের বহু দিকের সাথে পরিচয় ঘটেছে এই কয়েক মাস। এত সব পেরিয়েও যা পেয়েছি তার সবটার কৃতিত্ব মহান আল্লাহ রব্বুল আলমিনের। আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটল। সবার নিকট দোয়ার আর্জি। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটেছে। আমি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে চাই। বিসিএস দেওয়ার কোনো ইচ্ছে নেই আমার। এর আগে চলতি বছরের জানুয়ারিতে 18 সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখা ছাত্র শিবিরের কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটিতে মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ মাজহারুল ইসলাম। এই হঠাৎ করে যে তিনি দায়িত্ব পেয়েছেন, বিষয়টা কিন্তু এরকম না। মাজহারুল ইসলাম সে কিন্তু অনেক আগে থেকেই, ওই ক্লাস 8, 9, 10 থেকেই কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সাথে সংযুক্ত এবং ছাত্র শিবিরের তত্ত্বাবধানে, ছাত্র শিবিরের সহযোগিতায়, ছাত্র শিবিরের পরামর্শে কিন্তু সে পড়ালেখা করতে করতে করতে, যেহেতু আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এই জন্য ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে যারা নিষিদ্ধ ছিল তাদের পরিচয় পেলে পারে ছাত্রলীগ নির্যাতন করতো, তাদেরকে হল থেকে বের করে দিত, তাদের পড়ালেখা বন্ধ হয়ে যেত। এই জন্য ইসলামী ছাত্র শিবির তাদের কৌশলগত দিক বিবেচনায় তারা গোপনে এই কার্যক্রম পরিচালনা করেছে। ইসলামী ছাত্র শিবির সাংগঠনিক কাজ পরিচালনা করেছে, সাথে সাথে তারা তাদের পড়ালেখাটা চালিয়ে গেছে। ঠিক অনুরূপভাবে ইসলামী ছাত্র শিবিরের ছত্রছায়ায় এই মাজহারুল ইসলাম কিন্তু সে পড়ালেখা করে করে আলহামদুলিল্লাহ সে কিন্তু তার সর্বোচ্চ যে অর্জন সেটা কিন্তু অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন, এখন তো পরিবেশটা ভালো, আলহামদুলিল্লাহ। এখন প্রকাশ্যে আপনার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে আপনারা ইসলামী ছাত্র শিবির, মেয়ে হইলে পারে ইসলামী ছাত্রী সংস্থায় এখানে আপনারা জয়েন করে দেন। দিনের পথেও থাকবে, ইসলামের পথে থাকবে, দিন কায়েমের কাজও করবে। আবার দুনিয়ায় যে আপনি যেটা অর্জন করতে যাচ্ছেন, আপনার ছেলেমেয়েরা ভালোভাবে পাশ করুক, ভালো জায়গা যাক, ভালো চাকরি করুক, সেই কাজটা কিন্তু ইসলামী ছাত্র শিবির আপনার ছেলেকে তত্ত্বাবধানে রেখে করিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা এই নিউজগুলো শেয়ার করে দেন এবং এগুলো প্রচার করেন যে ইসলামী ছাত্র শিবির এই ভালো কাজগুলো, এবং ইসলামী ছাত্র শিবির করলে পারে যে তারা মেধাবী হয়, এটা তারাই আর একটা প্রমাণ। তো আপনারা এটা প্রচার করে দেন, যাতে অভিভাবকের যেসব ছেলেমেয়ে আছে তাদেরকে যাতে ইসলামী ছাত্র শিবিরের মতন একটা একাডেমিতে, যেখানে ধর্মীয় দিকও আপনাকে করানো হবে এবং জেনারেল লাইনে আপনার ছেলেমেয়ে যেখানে পড়ালেখা করুক না কেন, সেখানে ভালো ফলাফল করার জন্য তাকে গাইডলাইন থেকে শুরু করে, কোচিং থেকে শুরু করে, পরামর্শ থেকে শুরু করে, তত্ত্বাবধান থেকে শুরু করে সব কিছু ইসলামী ছাত্র শিবির দায়িত্ব গ্রহণ করে। এবং এখানে এমন একটা একাডেমিক, এখানে এমন পড়া রয়েছে আখিরাতের জন্য, তার জন্য ভালো হবে, দুনিয়ার জন্য ভালো হবে, দুনিয়ারও কল্যাণ, আখিরাতের কল্যাণ। তো এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে, এমন একটা একাডেমিক প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবির, এখানে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে দিতে পারেন। এই বিষয়টা আপনারা প্রচার করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।